গুড মর্নিং এভরিওয়ান। রবিবার, দেখো বাইরে কি সুন্দর কুয়াশা পড়ে রয়েছে। আজকে এখন কটা বাজে বলো তো? ওই 9:45 মতন বাজে। আমার কিন্তু রান্নাবান্না একদম হয়ে গেছে। আজকে এত তাড়াতাড়ি রান্না কেন করেছি বলো তো? কলকাতা থেকে আমার শাশুড়ি মা আসছেন, আমরা কেউ জানতাম না। ভোরবেলায় 2-3টে মিস কল দেখে সন্দীপ তো রীতিমতন ভয় পেয়ে গেছে, কারণ যারা ভোরবেলায় তো কারোর বাড়ির লোকের সাথে কথা হয় না, কোনো এমার্জেন্সি না থাকলে। তো বেলার দিকে নাহলে রাত্রিরে বা সন্ধেবেলায় হয়, অত ভোরবেলায় মিস কল দেখে ভয় চোখ পেয়ে গেছে। তারপরে কল করে জানতে পারলাম উনি আমাদেরকে জানাননি, আসছেন হায়দ্রাবাদ। ফলকনামাতে আছে 10টা 25-এ ট্রেন সেকেন্দ্রাবাদে আসবে। তো উঠে গিয়ে তাড়াতাড়ি করে রান্না টান্না করে নিয়েছি। সন্দীপ আনতে যাবে। আর মাসিমণি না ননভেজ সেরকম একটা খায় না। মাসিমণি মানে হচ্ছে আমার শাশুড়ি। শাশুড়িকে কেন মাসিমণি বলি সেটা অন্য কোনো ভ্লগে বলবো, আজকের ভ্লগটা খুব ছোটো তো আর বলতে গেলাম না। তো ডাল রান্না করেছি, বিট বাটা রান্না করেছি, চিকেন রান্না করেছি। মাসিমণির জন্য 2টো মাছ নুন হলুদ মাখিয়ে রাখলাম, যখন খাবে তখন ভেজে দেবো। আর সন্দীপ এখন একটু ব্রেকফাস্ট করবে, ওকে একটুখানি পোচ করে দিলাম। আর পোচটা দিতে গিয়ে আজকে কুসুমটা ভেঙে গেছে, তো ওইটাই আর কি খেয়ে সন্দীপ আনতে চলে যাবে। আর আমি খাবো একটুখানি ছাতুর ঘোল, তো ওটাই আমি একটু বানিয়ে নিচ্ছি। তারপরে সঙ্গীতা একটু ধোসা দিয়েছিল আমাকে আর চিনিকে, তো আমরা ওটাও খেয়েছিলাম। সঙ্গীতা হচ্ছে দক্ষুর মা, তো ওটাও পরে খেয়েছিলাম। তো এখনও চিনি ওঠেনি, চিনির মতন ঘুমাচ্ছে। আর সন্দীপ খেয়ে বেরিয়ে গেল আনতে, এখন যাবে সেকেন্দ্রাবাদ, অনেকটা সময় তো লাগবে। আমি এদিকে এসে তারপরে চিনি উঠে যাওয়ার পরে বিছনার চাদর টাদর সব চেঞ্জ করে নিলাম। এটা আমার খুব পছন্দের একটা বেড কাভার আর কি, বেডশিট। তো ওটাই আর কি পাতলাম আজকে। কালকে পরপর অনেক কটা পার্সেল এসছে। প্রথম পার্সেল হচ্ছে এটা, চিনির জন্য একটা স্লেট আর পেন্সিল নিয়েছিলাম সেট, সেটা প্রথমে দিয়ে গেছে অ্যামাজন থেকে। তো তারপরে যেমন যা কাজ টাজ থাকে, চিনিকে স্নান করানো, খাওয়ানো, তাড়াতাড়ি সব কালকে হয়েছে, যেহেতু আমি তাড়াতাড়ি উঠে গেছিলাম, রান্নাবান্না সব হয়ে গেছিলো চিনি ওঠার আগেই। তো তারপরে আমি মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে এসে পুজো দিলাম। আবার দেখছি একটা পার্সেল এসছে। এটা হচ্ছে ওই যেটা যেমন আমরা করি না কাজ, প্রমোশনাল ভিডিওর জন্য পার্সেল, ওটা পরে শেয়ার করবো তোমাদের সাথে। চিনি ওই জামাটা পরবে না বলে কান্না করছিল, এর মধ্যে দরজা নক হয়েছে। তো আমি বুঝতেই পেরেছি সন্দীপ আর আমার মাসিমণি শাশুড়ি মা এসছেন। তো চিনি ওটাই দেখতে গেছে। আর সন্দীপকে বলেছি আসতে দরজা খুলতে, তো চিনি লাগেনি চিনির, বাট চিনি বসে পড়েছে। তো তারপরে আসার পরে মাসিমণি ট্রেন জার্নি করে এসছে, স্নান টান করলো, ফ্রেশ হলো। আমি আর মাসিমণি একটু চা খেলাম, চিনি আমার থেকে একটু বিস্কিট নিয়ে খেলো। তো তারপরে গিয়ে আমরা লাঞ্চ টাঞ্চ করলাম, মাছ টাছ ভেজে টেজে। এখন ফ্রিজ থেকে একটু বেগুন বের করে রাখলাম, রাত্রিবেলা মাসিমণিকে বেগুন ভেজে দেবো। সব বাসন টাসন ধুয়ে রাখলাম। তো ঠাকুমার নাতনি ঘুমিয়ে পড়েছে, সন্দীপ একটু বেরিয়েছে। আর আমি এখন একটু এইটা না গোয়াভা ফ্লেভারের শরবেট খেতে না খুব ভালো, জানো তো, সেই পেয়ারার উপরে নুন আর তোমার ওই যে লাল লঙ্কার গুঁড়ো দিলে যে স্বাদটা হয়, সেম স্বাদ। তো এইসব করে আমিও গিয়ে শুয়েছিলাম। এখন সন্ধেবেলা 3জনেই চা খাবো। মাসিমণি বেশ 2-3বার চা খায় সারাদিনে, তো ওই আর কি। এখন আবার আমরা খাবো একটু চা 3জনেই, আদা দিয়ে সুন্দর করে। খেয়ে দিয়ে একটুখানি বেরোবো। তো খুব বেশি দূরে যাবো না। মাসিমণিরও পায়ে ব্যথা, হাঁটা দেখলে বুঝতে পারবে, যা হয় বয়স হলে আর্থারাইটিসের প্রবলেম থাকে, তো হাঁটু একটু টেনে টেনে হাঁটে। তার মধ্যে মাসিমণি নি ক্যাপ আনতে ভুলে গেছে। আমি প্রাইমে অর্ডার করে দিয়েছি, আজকে ডেলিভারি করে দেবে রাত্রি 9টার মধ্যে। তো ওই আর কি ধারে রোববার দিন আমাদের সামনে একটা, যারা খড়দা টিটাগড় ব্যারাকপুরে থাকে জানে টিটাগড়ে রোববারে কেমন মার্কেট বসে। তো অত বড় তো না, ওরকম একটা ছোট মার্কেট এখানে আমাদের বাড়ির পাশে বসে। তো মাসিমণিকে বললাম চলো তাহলে ওইখানেই হাঁটতে হাঁটতে একটু ঘুরে আসি, আর টুকটাক কিছু কেনার থাকলে কিনেও নিয়ে চলে আসবো। আর সন্দীপ, এখানে তো আর কলকাতার মতন চপ পাওয়া যায় না, তাই মাসিমণিকে হায়দ্রাবাদে কেমন চপ পাওয়া যায় সেটাই দেখানোর জন্য সন্দীপ একটু চপ নিয়ে এসছে। এখানে আলুর চপ বলতে কী বলো তো, আলুগুলোকে স্লাইস করে কেটে বেসনে ভেজে দেয়। আর ওই যে লঙ্কার চপ, তো ওটাই এখন 3জনে খাবো। তো সন্দীপ নিয়ে গেছিলাম প্রথমে, সন্দীপ বলে একটু গরম করে দাও। গরম করলাম। চিনি ঠাম্মির পাশে বসে বসে ওই ABCD করছে। আর চিনির স্কুলে যাওয়ার পরে না সবার থেকে একটুখানি, সবারই স্কুলে ওই ওয়েদার চেঞ্জের জন্য 2-4টে বাচ্চার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো চিনিরও ওখান থেকে একটুখানি খুসখুস করে কাশছে। তো ওষুধ দিয়ে দিয়েছি ম্যামের সাথে কথা বলে, ম্যাম ওর পেডিয়াট্রিকের সাথে কথা বলে বললো 3 দিন ওষুধ দিলেই হয়ে যাবে। এখন রেডি হয়ে বেরোচ্ছি, ওরা লিফটে যাবে আর আমি যাবো সিঁড়ি দিয়ে। তো নিচে চলে এসেছি। চিনিকে দেখো না খুশিতে দৌড়াদৌড়ি শুরু করেছে। একদম ঠান্ডা নেই, তার মধ্যে হেঁটে হেঁটে যাবো, তাও ওকে একটা পাতলা জ্যাকেট পরিয়ে দিয়েছি। ওই যে মাসিমণি হাঁটছে কেমন করে বুঝতেই পারছো আশা করি। তার মধ্যে তো আবার এসছে এতটা দূর, তো ওই জন্য একটু বেশিই ব্যথা। তো টিকাপ অর্ডার করে দিয়েছি, আজকেই চলে আসবে। আই হোপ তারপরে ঠিকঠাকই হয়ে যাবে। এমনি গরম জলে পাটা দিতে বলছি বারবার করে, তো ওই আর কি যা হয় বয়স হলে। আর এদিকে ওই মার্কেটে গেছিলাম, ওখানে গিয়ে চিনি এটা টানছে ওটা টানছে। তারপরে বাড়িতে চলে এসেছি, একটু পুঁইশাক নেওয়ার ছিল। দিন রাত্রিবেলা মাসিমণি বললো মাছ খাবে না, তাই মাসিমণির জন্য দুটো বেগুন ভাজছি। আর আমার সন্দীপের তো দুপুরের যা ছিল, মাসিমণি তো চিকেন খায় না, তো আমরা ওগুলো দিয়েই খেয়ে নেবো।
আজকে একটা ছোট্টই ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে, আবার কালকে একটা নতুন ব্লগে দেখা হবে। আর মাসিমণিকে কেন মাসিমণি বলি পরে তোমাদেরকে বলবো। টাটা।